হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব মৈনাক ভৌমিক, ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয়ের নতুন ফিল্ম ভাগ্যলক্ষ্মী রিভিউ। সিনেমাটা জাস্ট দেখে বাড়ি এলাম। সিনেমাটা নিয়ে আমি কিন্তু এক্সাইটেড ছিলাম। টিজারটা আমার খুবই ভালো লেগেছিল, ইভেন ট্রেলারটাও আমার বেশ ভালো লাগে। তো কেমন হলো সিনেমাটা? দেখুন, সিনেমাটা আমি যদি এক কথায় বলি, ইটস আ ভেরি এন্টারটেইনিং ডার্ক কমেডি। সিনেমাটাকে আমি দারুণ সিনেমা বা মাস্টারপিস বলতে পারবো না, তার কিছু ড্রব্যাকস আছে, বাট সিনেমাটার কিন্তু অনেকগুলো পজিটিভ দিকও আছে এবং উই ওয়ার থরলি এন্টারটেইনড। উই বলছি কারণ আমি আর সাহা টকিজের আকাশ একসাথে দেখতে গেছিলাম, আমরা কিন্তু থরলি এন্টারটেইনড হয়েছিলাম। এবং সিনেমাটা সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, বা এই সিনেমায় থ্রু আউট সব থেকে যে জিনিসটা ভালো কাজ করে, সেটা হচ্ছে এই সিনেমাটা ডার্ক ডেড প্যান হিউমার। সিনেমাটার হিউমার কিন্তু দারুণভাবে কাজ করে এবং পুরোপুরি হিউমারটা ডেড প্যান রাখা হয়েছে, মানে ক্যারেক্টারটা কোনো মুখভঙ্গি ছাড়া, কোনো রকম এক্সাজারেটেড এক্সপ্রেশন ছাড়া ডায়লগ দিচ্ছেন এবং অকওয়ার্ড সিচুয়েশন, ডায়লগ, ক্যারেক্টার রিয়াকশন, এর মধ্যে কিন্তু হিউমারটাকে রাখা হয়েছে খুব ক্লেভার ওয়েতে। হিউমারটাকে রাখা হয়েছে এক্সাজারেটেড হিউমার না, মানে যে টাইপের হিউমার আমরা ইউজুয়ালি বাংলা কাজে দেখে থাকি, মানে এক্সাজারেটেড, মানে হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে পেছনে ব্যাকগ্রাউন্ডে টুই টাই সাউন্ড হচ্ছে, ওই রকম কিন্তু না। দ্য হিউমার ইজ রিয়েলি রিয়েলি ওয়েল ডান, এই ডেড প্যান হিউমারটা। এবং সিনেমাটার মধ্যে একটা ডেড প্যান থরলি আছে, সেটাতে আমি পরে আসছি, এই ডেড প্যান বিষয়টা। তো এই হিউমারটা কিন্তু খুব ওয়েল এক্সিকিউটেড এবং থরলি, সেটা আমরা টিজার এবং ট্রেলারেও দেখেছিলাম। এই জিনিসটা কিন্তু এই সিনেমার সব থেকে বড় ইউএসপি। সিনেমাটা অ্যাজ আ থ্রিলার আমার কিছু কমপ্লেন আছে, বাট অ্যাজ আ ডার্ক কমেডি সিনেমাটা কিন্তু দারুণভাবে কাজ করে। এবং এক্ষেত্রে আমি পরবর্তী পজিটিভে আসবো, সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। দেখুন, এই জাতীয় সিনেমা কিন্তু পুরোপুরি পারফরমেন্স ড্রিভেন হয় এবং এখানে কিন্তু প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। 5-6 জন মেন ক্যারেক্টার আছেন, তার মধ্যে ঋত্বিক চক্রবর্তী আর সোলাঙ্কি রয় ডিফ্যাক্টো হিরো আর হিরোইন তো আছেনই, নীল ব্যানার্জি আছেন, লোকনাথ মানে যিনি অভিনয় করেন মন্দারে ছিলেন তিনি আছেন। তো প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো এবং ঋত্বিক চক্রবর্তী আর সোলাঙ্কি রয়ের যে কেমিস্ট্রি আছে, বিশেষ করে কিছু কিছু মানে তাদের আর কি দাম্পত্যের কিছু কিছু জিনিস আছে, সেটা এত ওয়েল এক্সিকিউটেড। এবং সেখানে সোলাঙ্কি রয়ের পারফরমেন্স, ঋত্বিক চক্রবর্তী ভালো অভিনেতা, দারুণ পারফরমেন্স দেবেন আমরা সবাই জানি, বাট সোলাঙ্কি রায় এখানে কিছু কিছু সিনে যা অভিনয় করেছেন এবং আবার ওই ডেড পেন জিনিসটাকে ধরে রেখে দারুণ ছিল প্রত্যেকের পারফরমেন্স। এবং সিনেমাটা না এডিটিং ওয়াইজ, বিশেষ করে ক্যামেরা ওয়াইজ কিছু খুব ইন্টারেস্টিং ওয়েতে অ্যাঙ্গেলে শটগুলো নেয়। তো একটা অ্যাভারেজ বাংলা সিনেমা ভিজুয়ালি অপটিক্যালি কিন্তু 5টা বাংলা সিনেমার থেকে আলাদা, কারণ বিকজ অফ দ্য ইউনিক ক্যামেরা অ্যাঙ্গেলস দ্য শর্টস ওয়ার টেকেন, খুব ইউনিক, মানে একটা ইন্ডিয়া অ্যাপ্রোচে করা। তো ওই জিনিসটাও দেখতে ভালো লাগছে। দ্য মুভি ইজ ভেরি ওয়েল এডিটেড এবং খুবই ক্রিস্প রাখা হয়েছে, 2 ঘন্টার মধ্যেই রান টাইম। তো ওভারঅল কিন্তু ইটস এ রিয়েলি এন্টারটেইনিং ডার্ক কমেডি। এবং সিনেমাটা আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি, যেহেতু কোনো মেদ নেই, 0 ক্যালোরি সিনেমা, এবং হিউমারটা কনসিস্টেন্টলি ওই ডার্ক হিউমারটা চলছে এবং ওটা ওয়ার্ক করছে, তো আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি এই সিনেমাটা ধরে রাখতে পারবে। এবং পারফরমেন্স কিন্তু প্রত্যেকের ভালো। দ্য মুভি শর্ট ভেরি ইউনিকলি, ইউনিকলি বলবো না, সেটা মানে অন্যান্য সিনেমাতেও দেখা যায়, বাট ইটস লুকিং গুড। আপনাকে একটা আর 5টা বাংলা সিনেমার থেকে ভিজুয়ালি কিছুটা হলেও আলাদা মানাচ্ছে। এবার দেখুন, গল্প লেভেলে এই সিনেমাটা যে খুব নতুন কিছু অফার করে তা নয়, বাট এক্সিকিউশনে কিন্তু এই সিনেমাটা অনেক ক্রিয়েটিভ ডিসিশনস নেয়, যেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং যেটা আর 5টা বাংলা সিনেমার থেকে আলাদা মানায়। যেরকম সেকেন্ড হাফে 2জন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, আমি রিভিল করবো না, সেটা স্পয়লার হয়ে যাবে। 2জন ক্যারেক্টারকে থরলি পোকার ফেস রাখা হয়েছে, থরলি দে আর স্টোন ফেসড, স্টোন ডেড ফেস, মানে জম্বিফাইড অলমোস্ট। তো সেগুলো দেখতে ভালো লেগেছে। মানে এই জিনিসগুলো আমরা সচরাচর বাংলা সিনেমায় দেখি নাই, যে এত মানে এত ডেড প্যান ডার্ক হিউমার, এরকম স্টোন ফেসড অ্যাক্টিং, একটা শহরের আন্ডারবেলি দেখানো হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারসই গ্রে এবং প্রত্যেকেরই একটা সার্টেন নিজেদের মোটিভ আছে এবং লাস্টে আর কি যে রিভিলেশনটা হচ্ছে। তো ওভারঅল আমি আবারও বলবো, ইটস এ রিয়েলি এন্টারটেইনিং ডার্ক কমেডি। এবং থ্রিলারটা আমার প্রেডিক্টেবল মনে হলো, থ্রিলার হিসেবেও কিন্তু সিনেমাটা ওয়ার্ক করে। এবার এখান থেকেই আমি সিনেমাটা নেগেটিভে ঢুকবো এবং সিনেমাটার মেন যে নেগেটিভ, সিনেমাটা শেষ 15 মিনিট কিন্তু কোথাও গিয়ে একটু হলেও খেই হারিয়ে ফেলে। শেষ 15 মিনিটের আগেও সিনেমাটা সেকেন্ড হাফে না, একটা থ্রিলার সিনেমা কি হয়, কনস্ট্যান্টলি আপনাকে গেস করতে থাকতে হবে যে কি হবে কি হবে, একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকবে। সেটা কিন্তু সেকেন্ড হাফে কোথাও গিয়ে একটু হলেও মিসিং হয়। মানে ওই জাস্ট খাপে খাপে পড়ে যাচ্ছে একটার পর একটা জিনিস, জাস্ট থিংস আর ফলিং ইন টু প্লেস, ওরকম কিছুটা মনে হয়।
আর সিনেমাটার ক্লাইম্যাক্সটা বা ক্লাইম্যাক্সের 10-15 মিনিট ওই পার্টটা কিন্তু বেশ উইক, কারণ একটা স্টেজের পরে আপনি বুঝতেই পারেন সিনেমাটা কিভাবে শেষ হবে বা সিনেমাটা কোথায় যাচ্ছে। সেটা সমস্যা নেই যদি এক্সিকিউশন ভালো করা হয়, আবারও গল্প লেভেলে নতুনত্বর দরকার নেই, বাট সিনেমাটার ক্লাইম্যাক্স বা ক্লাইম্যাক্সের আগের 10 মিনিট কিন্তু খুব উইক। আর ক্লাইম্যাক্সটা পুরো মানে 0.0001% অরিজিনাল, 1%ও অরিজিনাল নয় ক্লাইম্যাক্সটা। এবং ওটা কোথাও গিয়ে প্রথমত ক্লাইম্যাক্সটা রাস্ট, আর দ্বিতীয়ত ক্লাইম্যাক্সটা একজন ফেমাস হলিউড ডাইরেক্টরের একদম প্রথম দিককার সিনেমা থেকে কপি করা, এবং সেটা থেকে কপি করে বলিউডে কাজ হয়েছে এবং অন্যান্য সিনেমাতেও এই জিনিসটা দেখা গেছে। তো ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে সিনেমার কিন্তু কোথাও গিয়ে ঝুলে যায়। ওই ক্লাইম্যাক্সই যদি একটু ইউনিক ওয়েতে, একটু ক্রিয়েটিভ ওয়েতে করা যেত, সিনেমাটা কিন্তু অনেক বেটার হতো। এবং ক্লাইম্যাক্সের জন্যই কোথাও গিয়ে আমি এই সিনেমাটাকে খুব ভালো সিনেমা বা দারুণ সিনেমা কিন্তু বলতে পারবো না। সিনেমাটা থরলি আমাকে এন্টারটেইন করেছে, আমি যেটা আবারও বললাম। ডার্ক হিউমারটা খুব ভালো করেছে, ইভেন থ্রিলারটাও প্রেডিক্টেবল হলে আই ওয়াজ হুকড, বাট ওই ফাইনাল 10-15 মিনিট এবং বিশেষ করে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ হচ্ছে, এবং যেটা বললাম পুরো 0% অরিজিনাল এবং খুব হ্যাপাজার্ডলি হচ্ছে, ওইখানে কোথাও গিয়ে সিনেমাটা কিন্তু দ্য মুভি লুজেস ইট শাইন। এবং ক্লাইম্যাক্সের পরে একটা এপিলগ রাখা হয়েছে, যে এপিলগটার আমার মনে হয় কোনো দরকার ছিল না। তো এইখানে গিয়ে সিনেমাটা কোথাও গিয়ে খেই হারিয়ে ফেলে, এবং এই ক্লাইম্যাক্সই এই সিনেমার কিন্তু সব থেকে বড় ড্রব্যাক। তা বাদ দিয়ে সিনেমাটা কিন্তু ইট ইজ থরলি এঙ্গেজিং। তো এই জন্য কোথাও গিয়ে আমি এটাকে একটা মাস্ট ওয়াচ সিনেমা বা দুর্দান্ত সিনেমা হয়েছে বলতে পারবো না, বাট ইটস আ ফ্রেশ মুভি। এটা বাংলা সিনেমার হিসেবে বেশ ফ্রেশ একটা কাজ, যেটা বললাম, সেটা ক্যামেরা অ্যাঙ্গেল হোক, সেটা চরিত্রায়ন গুলো যেটা হোক, একটা শহরের আন্ডারবেলি হিউমারটা, এই ডেড প্যান ডার্ক হিউমারটা দুর্দান্ত ভাবে কাজ করছে। তো ইটস আ ভেরি ফ্রেশ ফিল্ম, আই ওয়াজ থরলি এন্টারটেইন। আপনারা যারা দেখেননি তারা কিন্তু এটাকে একটা চান্স দিতেই পারেন। দ্য মুভি ইজ এন্টারটেইনিং, যেটা বললাম, ক্লাইম্যাক্সটা বাদ দিলে দ্য মুভি ইজ থরলি এন্টারটেইনিং। আর যারা দেখেছেন তারা কেমন লেগেছে জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।